গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি এখন বেরিয়ে গেছি গ্যারেজে যাওয়ার জন্য। তো আমি পুরো খাওয়া দাওয়া করে কমপ্লিট। আজকেও আমি প্রতিদিন খাওয়া দাওয়া করে যাই, রুটি খাওয়া দাওয়া করে যাই আর মাঝে মধ্যে চা, ব্যাস। তো আমি রেডি হয়ে গেছি গ্যারেজ যাওয়ার জন্য। আর গ্যারেজে যে কালকে তো কাজ করে সকালে এসেছি বাড়ি, তোমরা তো সবাই জানো। আর আজকে কি হবে গ্যারেজে গিয়ে আমি নিজেও জানি না। তো তোমাদেরকে দেখাবো আজকে, মানে আজকে গ্যারেজের কি অবস্থা আর কি কি গাড়ি কাজ হচ্ছে সেটা তোমাদের কাছে দেখাবো। তো যাওয়া যাক গ্যারেজ। আমি এখন বাড়তি আছি, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি কাজে যাওয়ার জন্য। তো আমি এখন যাব গ্যারেজ। তো যাওয়া যাক গ্যারেজ। চলে এসেছি গ্যারেজে, দেখতেই পাচ্ছ পুরো একটা গাড়ি। এটা দেখায় তোমাদের কি গাড়ি, এটা টিয়াগো গাড়ি। এটা ভিতরকার কাজ পুরো দেখো কি অবস্থা হয়ে আছে, দেখো। এটা জানি না কি কি কাজ হবে। পুরো গ্যারেজ ট্যারেজ খুললাম, ওদিকে আছে। তো তো পুরো গাড়িটা বের করে সেদিকে রেখে আসি। এটা কাজ কি হবে টিয়াগো গাড়ির আমি নিজেও জানি না। পুরো একদম খুলে অবস্থা প্রচন্ড খারাপ, দেখতেই পাচ্ছ। গাড়ির ভিতরটা তোমাদেরকে দেখায় ভালো করে, দেখো। তো গাড়িটা বের করি, ভিতরটা ঝাড় দিই। বাইরে তো দেওয়া হয়ে গেছে, এবার ভিতরটা দিতে হবে। তো গাড়িটা তার আগে বের করে নিই, তারপরে কি কি কাজ আছে সেটা তোমাদের আজকে দেখাবো। ঠিক আছে, পুরো গ্যারেজ ট্যারেজ পুরো সবাই চলে এসেছে, গাড়িটা বের করে দিয়েছি। আর এই গাড়িটার প্রবলেম হলো, মানে গাড়ি পাল্টি খেয়ে গেছিলো, মানে অনেকবার পাল্টি খেয়েছে। তার জন্য এরকম সব, মানে সামনেকার তো কিছুই নেই, পুরো রেডিওটার। তো আমরা নতুন গাড়িটা স্টার্ট হয়, মানে পুরো খোলা আছে, ব্যাটারি নতুন লাগিয়েছি। আর পুরো মিটারে টিটারে সব জল টল ঢুকেছিল, দেখতেই পাচ্ছ। আমরা খুলে দেখলাম পুরো গাড়ি ওয়ারিং প্রথমে ঠিক করতে হবে, তারপরে মিটার টিটারে টোটালি লাইন আসছে না। তো এগুলো সব আগে চেক আপ করতে হবে, ওয়ারিংয়ের কাজ করতে হবে, তারপর গাড়ি স্টার্ট নেবে। ওয়ারিং পুরো ছিঁড়ে, মানে চারি সাইডে থেকে মানে ছিঁড়ে পড়ে আছে, ভিতরে বাইরে পুরো সাইডে। তো আগে ওয়ারিংয়ের কাজ করবো, তারপর ইঞ্জিন স্টার্ট দিচ্ছে না সেটা দেখবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সে আরেক জায়গায় চলে এসেছি। সে তোমাদেরকে কোথায়, তোমাদের জায়গাটাকে দেখায়। আশা করছি তোমরা চিনতে পারছো জায়গাটা কোথায়। টিএম কার বাজারে আমি সে আবার চলে এসেছি। কেন এসেছি তোমাদেরকে আগে বলি। কারণ এটা যে যে গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হন্ডাই এই ইয়ন। তো এটার কি প্রবলেম ছিল, এটা আমি আর কি করতে কাজে এসেছি তোমাদেরকে বলি। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা নক সেন্সার আমি খুলেছি। এই কারণে খুলেছি, মানে মাঝে মধ্যে টান ছেড়ে দিচ্ছে। তো আমাদের যে ল্যাপটপ মিস্ত্রি আছে সে বলেছি এই সেন্সারের প্রবলেম। তো আমি সেন্সারটা খুলেছি, আর এই সেন্সারটা খুলতে একদম ইজি। মানে ডাইরেক্ট এখান থেকে দেখতেই পাচ্ছ, আমার ক্যামেরাতে সেরকম হচ্ছে না, তোমাদের ডাইরেক্ট একদম দেখা যাচ্ছে। মানে এখান থেকে 22 নম্বর একটা গুটি আমাদের আছে, কাটা গুটি, দেখতেই পাচ্ছ। এটা খুব ইজি খুলে গেছে। তো আমি একটা অন্য আরও এই কারবাজের আরও অন্য মানে ইওয়ান গাড়ি আছে, সেটা থেকে মানে এক্সচেঞ্জ করব। দেখি প্রবলেম যদি সলভ হয়ে যায় তাহলে মালিক হয়তো কিনে নিয়ে আসবে। যদি না, যদি অন্য প্রবলেম যদি হয় তাহলে হয়তো অন্য মানে দেখবে। তো তার আগে আমি এটা এক্সচেঞ্জ করে দেখবো, যদি ঠিক হয়ে যায় তাহলে ভালো, নাহলে তো আমি বলতে পারছি না। ল্যাপটপ মিস্ত্রি এটাই বলেছে, তো এটাই করে করে নিই। কার বাজারের ভিতরে, একদম ভিতরে দেখো, ভিতরেও অনেক গাড়ি, চারি সাইডে গাড়ি, কি বলবো। তো সেই এই ইয়নটার গাড়ির আমি নক সেন্সার খুলবো, কারণ সেটা ইমার্জেন্সি আছে বলে। আমি এটার মানে এক্সচেঞ্জ করব। এই সেন্সারটা ভালো আছে, আর যেটা খারাপ আছে সেটাতে গিয়ে লাগাবো। তো আমি এই গাড়িটার খুলবো, নক সেন্সার দিয়ে সেটাতে লাগাবো, দিয়ে এটাতে নতুন এনে লাগাবো। তো সেটা এমার্জেন্সি আছে বলে এটা থেকে খুলে ওটাতে লাগাচ্ছি। তো আমি ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছি নক সেন্সার খুলে ফেলেছি। আর এত মানে জাম, কি বলবো। যে ক্রস গুটিটা আছে আমাদের, ওইটা ভিড়িয়ে মানে খুলছিলাম, ভেঙে গেছে, দেখো দুটো একদম আলাদা আলাদা হয়ে গেছে। এটা খুললাম এই গাড়ি থেকে খুললাম এই নক সেন্সারটা। আর পুরাতনটা তোমাদের দেখায়, দেখো সেটা ওই গাড়ির। তো এই নক সেন্সারটা এখন সেই গাড়িটাতে লাগাবো, যেন আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আশা করছি আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। সঙ্গে থাকো, প্রবলেম সলভ হচ্ছে কিনা তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি নক সেন্সার লাগিয়ে ফেলেছি, তোমাদেরকে দেখাই। ওই সে লাগিয়ে ফেলেছি, তোমরা দেখতেই পাচ্ছ। অন্ধকারে হালকা ক্যামেরা সেরকম নিচ্ছে না, তার জন্য হয়তো বুঝতে পারছো না, কিন্তু লাগিয়ে ফেলেছি। এবার টেস্ট ড্রাইভ করবো, আশা করছি প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু আমি তো টেস্ট ড্রাইভ করি না, আমার যে সিনিয়র আছে সেই টেস্ট ড্রাইভ করবে, তো প্রবলেম সলভ হয়ে যাবে। আর কি রেজাল্ট দাঁড়াবে তোমাদেরকে দেখাবো। তো এখন টেস্ট ড্রাইভ করি, তারপর তোমাদেরকে বলবো যে কি ঠিক হয়ে গেছে কি ঠিক হয়নি। তো এবার টেস্ট ড্রাইভ করবো, ব্যাস। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি পুরো একদম প্রপার, মানে একটুকু প্রবলেম নেই, পুরো মানে ঠিকঠাক কাজ করছে। আর
পুরো তো হয়ে গেছে কাজ, তার জন্য ওয়াশ করে নিচ্ছে গাড়ি। আর যে মানে গাড়ি টায়াল করেছে সে আমাদের সে ড্রাইভার, সে দেখতেই পাচ্ছ, ড্রাইভার নাই গাড়ি চালায়, মানে পুরো ড্রাইভার দেখতেই পাচ্ছ। মানে এত এখানে গাড়ি মানে পুরো সাইডে মানে চারি সাইডে গাড়ি ওয়াশ করা দেখছো, এখানে একটা প্লাস সেই দিকে মানে দুটো লিফট আছে, প্লাস এইদিকে আছে দেখো চারি সাইডে। আর তোমরা যে দেখতে পাচ্ছ অশোক ল্যান্ডের, এটা মানে একটা মানে মালবা গাড়িগুলো এখানে কাজ হয়। আশা করছি তোমরা এখানে তোমরা চিনতে পারছো, যারা চিনো অবশ্যই কমেন্ট করতে পারবো। আর এখানে একটা মানে একটা পুরো বড় একটা মন্দির টাইপের আছে দেখতেই পাচ্ছ, এটা খ্রিস্টানের টাইপের, খ্রিস্টানের মনে হয়, বলতে পারছি না সঠিক, আমার জানা নেই। এত মানে এখানে কি বলবো, খুব সুন্দর জায়গা লাগছে, এটা মানে ভিউটা অনেক সুন্দর। তো আমার এই যে গাড়িটা ইয়নটা দেখতে পাচ্ছ পুরো মানে কমপ্লিট একদম, একটুকু প্রবলেম করছে না। আর যেটা মানে ওই সেন্সারটা কি মানে এটার প্রবলেম ছিল, মানে মাঝে মধ্যে 1 নম্বরে যখন গিয়ারে দিচ্ছি তখন মানে স্টার্ট ছেড়ে দিচ্ছিল, আর এটা মানে কোনো রকম প্রবলেম নেই, প্রবলেম পুরো সলভ। তো এখন যাবো গ্যারেজ, দেখতে পাচ্ছ মস টস হয়ে গেছে। তো এখন যাবো গ্যারেজ, আর গ্যারেজে কী কাজ আছে, এখন তো গ্যারেজে কিছু কাজ নেই, আজকে যাবো 7:17 ট্রেনে বাড়ি যাবো, কারণ কাজ নেই গ্যারেজে। তো দেখি কতক্ষণ হয়। কি বলতো ভাকরি থেকে আমি চলে এসেছি গ্যারেজ, আর গ্যারেজে দেখো যে ভিস্তা, এটা ভিস্তার মানে কাজ ছিল শুধু, মানে ব্রেক প্যাডের কাজ ছিল, তো এটা করে ফেলেছে আমার রাজীব দাদা, দেখতেই পাচ্ছে করিডোরে বসে আছে। যাই হোক, তো এখন বাজে 8টা বাজে, আর যে 7:17 ট্রেনে আমি যাবো বলেছিলাম, কোনো যাওয়া হলো না, সেখান থেকে আসতে আমার লেট হয়ে গেছে। তো আমি যাবো এখন 9টার ট্রেনে। তো আর দেখি সব গ্যারেজ ফ্যারেজ গুটিয়ে দিয়ে আমি এখন বাড়ি বেরিয়ে যাবো। বন্ধুরা দেখতেই পাচ্ছ ফাইনালি একদম সেই রাস্তা দিয়ে আবার স্টেশন যাচ্ছি, কারণ আজকে টোটালি সময় নেই, তার জন্য ওই রাস্তা দিয়ে যাচ্ছি, সেম রাস্তাতে 9টার ট্রেনে যাচ্ছি। দেখতেই পাচ্ছ প্রায় কাজ চলে এসেছি, আর কিছুটা বাকি আছে। এইটুকুনটা হেভি লাগে, মানে দারুণ সেই জায়গায়। শুধু এই লাইটগুলো দেখো পুরো খারাপ হয়ে পড়ে আছে, একটাও চালু নেই, হয়তো না হলে তো আরও সুন্দর লাগতো। যাই হোক, আর এত মানে হিচিবিচি রাস্তা, এইটুকুখানটা কী বলবো, একবার সেই দিকে একবার এদিকে ঢুকে যাবে। তো আমার আজকে ছোট মামা এসেছে, আমার ছোট বোনের এই ছেলে এসেছে, সেটা তাকে আজকে জ্বালাবো। তো বাড়ি গিয়ে তারা আমার দাদা আর আমার বোন এসেছে। তো আমার মামাকে তো যদি ঘুমিয়ে যদি না যায় তাহলে তোমাদেরকে দেখাবো। তো বাড়ি দেখি আমার বাড়ি যেতে কটা বাজে, ট্রেন আমাদের চলে এসেছে, ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে। তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আমার মামা, এত মানে পাকা কি বলবো। তো যাই বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আমার মামাকে, ছোট মামাকে। ফাইনালি দেখতেই পাচ্ছ বাড়িতে, আর আমার মামা ঘুমিয়ে গেছে, আমাদেরকে দেখায়। তুমি একদম এত পাকা কি বলবো, গরম লেগেছে হয়তো, সকালবেলাতে উঠবে, তোমাদেরকে দেখাবো। আমার বোন, ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, আর আমার আব্বাদের খাওয়া দাওয়া করছি। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, আব্বাই মানে খাওয়া দাওয়া করছে, আম্মু খাওয়া দাওয়া করিনি। তো আশা করছি আমার ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য বন্ধুরা। আবার নেক্সট ব্লগে দেখা হবে বন্ধুরা, টাটা বাই আজকের মতো।